আমরা আজকে শিখবো আজকে পাওয়ার পয়েন্ট সম্পর্কে শিখবো। জি। পাওয়ার পয়েন্টের মূল কনসেপ্ট যেগুলো, ওগুলো নিয়ে আলোচনা করবো। পুরো বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। একটা স্লাইড তৈরি করতে গেলে, একটা প্রেজেন্টেশন তৈরি করতে গেলে ইমার্জেন্সি যেই বিষয়গুলোর প্রতি আমাদের নজর রাখতে হয়, ওই হুম বিষয়গুলো আমরা একটু দেখবো। ওগুলা দিয়ে আপনি কিন্তু সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো আপনার ডিভাইসে বা আপনাদের ডিভাইসে যেই ভার্সনেরই আপনার মাইক্রোসফট অফিস থাকুক না কেন, কোনো সমস্যা নেই। তবে যদি আপগ্রেড ভার্সন হয় তাহলে একটু বেশি ভালো হয়, তবে যদি নাও হয় তাও কোনো সমস্যা নেই। তো আমরা মাইক্রোসফট অফিস যদি উইন্ডোজে থাকে, আমাদের আমাদের উইন্ডোজে যদি যদি মাইক্রোসফট অফিস থাকে, তাহলে ওখানে মাইক্রোসফট অফিস, আপনার এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এগুলো চলে আসে অটোমেটিক। তো হুম ইনস্টল করে আমরা যখন একটু চার্জ করবো এই জায়গাতে, সার্চ অপশনে, সার্চ বারে, তখন পাওয়ার পয়েন্ট লিখলে চলে আসে আমার এখানে 2016। তো ভার্সন যেরকমই থাকুক না কেন, সবগুলা কিন্তু কাজ একই, মূল রুট লেভেলের কাজগুলো একই, আইডিয়াগুলো একই। হয়তো ভার্সনের কারণে আপনার একটু টেমপ্লেটটা বা থিমটা একটু এদিক ওদিক হয়, ডিজাইনটা একটু ভিন্ন হয়। আর এখানকার প্রোগ্রাম মানে সেটিং গুলা আরেক জায়গার সেটিং গুলা এখানে একটু উলট পালট আর কি, আর কিছু না। তো আমরা এই পাওয়ার পয়েন্টটা ওপেন করার পরে আমরা এরকম টেমপ্লেট দেখবো। এখানে বিভিন্ন রকম রেডিমেড টেমপ্লেট আছে, আপনি যেটা দিয়ে শুরু করেন। তো আমি নর্মালি এগুলো ফলো করি না, আমি নিজের থেকে যখন বানাই তখন আমি ব্ল্যাঙ্ক নিই, আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। নেওয়ার পরে এখানে একটা অটোমেটিক একটা শেপ চলে আসলো। এটা কিন্তু একটা শেপ, এটা একটা শেপ। এখানে ক্লিক করলে কিন্তু ফরম্যাটের অপশনটা চলে আসে। এখান থেকে আপনি আহ, আহ, এটা এই যে এটা হলো শেপ ফিল, মানে এটার ভিতরে কালারটা কিরকম হবে আপনি এটা দিতে পারেন। আর এটা হলো শেপ আউটলাইন, আউটলাইনের বর্ডার যেটা আর কি, এটার কালারটা কিরকম হবে আপনি দিতে পারেন। এখান থেকে যেটা চুজ করেন ওটা দিতে পারেন, এবং যদি আপনার বর্ডারটা একটু মোটা দিতে চান তাহলে মোটা দিতে পারেন এরকম। তো আমি এরকম শেপওয়ালা চাচ্ছি না, আমি চাচ্ছি যে একদম টোটালি একদম ব্ল্যাঙ্ক, কোনো শেপ টেপ যে এন্ট্রি না থাকে। তো এখানে হোমে গিয়ে আমরা এই যে নিউ স্লাইডে ক্লিক করলে কিন্তু আমাদের কিছু টেমপ্লেট এখানে দেখাবে, আপনি কোন ক্যাটাগরি চান। আমি একদম একদম ফ্রেশ ব্ল্যাঙ্ক চাই, এরকম ব্ল্যাঙ্ক। তো আমার এখানে দুইটা স্লাইড, একটা হলো শেপওয়ালা আর একটা হলো শেপ ছাড়া। তো শেপওয়ালা যেটা, এটা আমার দরকার নাই। আপনি এখান থেকে ডিলিট না করে এই যেটা আপনি যেটা লাগবে না ওটাতে আপনি ওটা সিলেক্ট করে ডিলিট চাপ দিবেন, ডিলিট আচ্ছা। চলে গেল। সো এই ফাইলের ভিতরে যেগুলো আছে এগুলো অনেকটাই মাইক্রোসফট অফিস এক্সেল এর মতো, এগুলো নিয়ে আলোচনা ভিডিও আছে, আপনি আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন। আর এখানে এই যে যেটা হোমের ভিতরে কাট, কপি, পেস্ট, এগুলা ফরম্যাট প্রিন্টার, তারপরে পেস্ট, এগুলা তো আমরা অফিস এক্সেলে একই নিয়ম, একই সিস্টেম না। জি। আমাদের কাজ হবে একটা স্লাইড তৈরি করা। আমি আমার একটা আগের একটা স্লাইড তৈরি করি, মানে ওপেন করি, দেখি ওখানে কিরকম। মাই লাইভ ক্লাস প্রেজেন্টেশন যেটা, এই স্লাইডটা আমি তৈরি করেছিলাম। এই স্লাইডটা তৈরি করতে গিয়া, এটা হলো প্রথম স্লাইড, এটা প্রথম স্লাইড। এটা যখন আমি রান করব, আমি প্রথম একটা স্লাইড তৈরি করে পুরোটা মিলিয়ে কিন্তু আমার প্রেজেন্টেশন, কিন্তু প্রত্যেকটা এক একটা স্লাইড। তো এই জি। স্লাইডটা যখন আমি রান করবো, যদি দেখতে চাই যে এটার কাজটা কি, এটা কিভাবে হয়েছে, তাহলে আমরা এই যে স্লাইড শো এখানে ক্লিক করে এই যে ফর্ম কারেন্ট স্লাইড, আমি কারেন্ট যেটা চলমান আছে এইটাকে আমি একটু রান করে দেখবো যে আসলে এটা কাজটা কিরকম করে। এটা এরকম করে। তো আমরা এই কাজটা কিভাবে করব, এটা এটাকে বলে অ্যানিমেশন, অ্যানিমেট হচ্ছে আর কি। আমরা অ্যানিমেশন নিয়ে অন্যান্য প্রোগ্রামে দেখেছিলাম। তো এটা এটার কাজটা কিভাবে করে, বা এটার মতো যদি আমরা একটা বানাইতে চাই তাহলে দেখি আমরা বানাইতে পারি কিনা। আমি এই যেটা ব্ল্যাঙ্ক নিয়েছিলাম ওইটা ওপেন করলাম। ওপেন হুম করার পরে আমরা এটার এটাকে যদি একটু আমরা ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে একটা ডিজাইন নিতে পারি। মনে করেন এই ডিজাইনটা নিলাম, এই যে এইটা হুম নিলাম। আর আমার এখানে ডিজাইন কোনটা অন্য কালার, তাই তো। তো হুম এটা নেওয়ার পরে আমি এটা এটা ধরি, এইটার কালার আর এইটার কালার এক, এটা নেওয়া। হুম। এখন এটা হলো একটা ইমেজ, এটা কি একটা ইমেজ। এখন আমাদেরকে আচ্ছা। নিতে হবে। আহ ইমেজ নেয়ার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আমরা যে পিকচার আছে, পিকচার। পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করলে
আপনার যদি ইমেজ থাকে আপনার পিসিতে, আপনি দেখে নেবেন যে আসলে কোনটা আপনি দিবেন। এটা হলো আপনার টপিকের উপর ডিপেন্ড। আমি দেখি এখানে ওই জি। ইমেজ আছে কিনা। এখানে এই যে এটা, এটা হ্যাঁ, এই যে এটা, হুম। এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা কতটুকু জায়গা দখল করছে দেখি। আমাদের রেডিমেড যেটা, এটা যদি ক্লিক করি তাহলে ফুল, মানে এখান থেকে হুম। এখানে ফুল ফুল নেওয়া। আর এখন যে এন্ট্রি করলাম সেটাও ফুল। চাইলে আপনি একটু হুম। সেট করতে পারেন। ওকে, এটা এভাবে থাকলো। এভাবে থাকার পরে এটার উপরে আমি একটা অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনে ক্লিক করব। এটা হলো অ্যানিমেশন। আর এটা হলো ট্রান্সমিশন। ট্রান্সমিশন হলো একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার ধরন, কোন ভঙ্গিতে সে চেঞ্জটা হবে, সেটা হলো ট্রান্সমিশন। মানে এই যে এই আপনার ট্রান্সিশনস, হুম। জি। ট্রান্সিশন না, একটা হুম। স্লাইড থেকে আরেকটা স্লাইডে যেতে হলে কিরকম ভঙ্গিমাটা সে করবে। আচ্ছা, আমি আরেকটা স্লাইড নেই, আমি হোমে যাই, নিউ স্লাইডে গেলাম, ব্ল্যাঙ্কে গেলাম, এটা হলো দ্বিতীয় স্লাইড। এখানে আমি একটা শেপ দিই, জাস্ট আমি ট্রান্সিশনটা দেখানোর জন্য। ইনসার্ট, আমি একটা শেপ দিই। শেপটা মনে করেন এই আমি দিতে পারি একটা একটা দিলে হবে। হুইল দিই, একটা হুইল দিই যাতে আমি এটা ঘুরাতে পারি। এই 5 তারকা, আমি 10 তারকা দিলাম, এটা এটা দিলাম। হুম। এখন এটা আমি অ্যাকুরেট কিন্তু গোল করতে পারছি না। যদি গোল করতে চান তাহলে আপনাকে শিফট চাপ দিয়ে এরকম বাড়াতে হবে, তাহলে হুম। অ্যাকুরেট গোল হবে। আমি কন্ট্রোল জেড দিই, আবারও ইনসার্টে যাই। আমি যদি এই শেপটাকে অ্যাকুরেট সার্কেল রাখতে চাই, গোল, হুম। তাহলে অবশ্যই আমাকে চেপে শিফট দেবো। চাপ দিয়ে ধরে এইভাবে নিতে হবে, এটা গোল হবে। আর যদি জি। শিফট চাপ দিয়ে না ধরেন, না ধরার ফলে কি হয় দেখেন, আমি আবারও কোনাতে নিয়ে যাবো। এই যে দেখেন, মানে তেসে মেসে হয়ে গেল কেমন চ্যাপটা ম্যাপটা। তো হুম। রাউন্ডটাকে ঠিক রাখার জন্য আমি শিফট চাপ দিলাম। শিফট চাপ দিয়ে তারপরে আমি এটাকে পেস্ট করলাম, মানে ওখান থেকে সিলেক্ট করে ড্র করলাম। শিফট এই সিলেক্ট করলাম, শিফট চাপ দিলাম, এখন ড্র করব। এই এটা হলো আমার একটা শেপ। এই শেপটার একটু ডিজাইন ডিজাইন আমি করি দেখি। এখানে তো শেপ ফিল, মানে ভিতরে যে কালারটা ওটাকে ফিল কালার বলে। এটাকে আমি চেঞ্জ করতে পারি এখান থেকে, অথবা এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন। অনেকগুলো আমাদের এখানে আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। তো ফরম্যাটে। ফিল কালার পাইলাম। আউটলাইন, মানে এটার বর্ডারটা যেটা হবে ওইটা হলো আউটলাইন। আউটলাইন কালার আপনি দিতে পারেন, এটা দিলেন। এখন যদি আপনি মনে করেন আউটলাইনের বর্ডারটা একটু মোটা দিবেন, দেন এখান থেকে এসে যে ওয়েটে গিয়ে আমরা এটাকে এতটুকু মোটা করে দিলাম। আমি ডিজাইন করতেছি না, জাস্ট কিভাবে আপনার ইয়েগুলা এন্ট্রি করে এবং ফাংশনগুলো কিভাবে কাজ করে জি ওটা জি, কনসেপ্টটা। বুঝতে পারছি। সো এই এখন শেপ এফেক্ট, এটা তো একটা ডিজাইনের মতো মনে হচ্ছে। এটা যদি আমি একটু এফেক্ট দেই, আসলে এই প্রেজেন্ট ফ্রিসেট, এখান থেকে যদি আমরা নেই এইভাবে দেখাবে, এটা দিলে এইভাবে দেখাবে। মানে আপনি চান কিরকম কিরকম আপনার চোখে ভালো লাগে ওভাবে আপনি দিবেন। তো মনে হুম। করেন আমি এইভাবে দিলাম। ওকে, এখন আমরা এখানে ইনসার্টটাও দেখলাম। ইনসার্টে গিয়ে এখানে আমরা শেপ এন্ট্রি করি, তারপরে এখান থেকে আমরা পিকচার এন্ট্রি করি, টেবিল এন্ট্রি করি, এন্ট্রি করতে পারি। বাকিগুলো আমরা না হয়তো নাই দেখলাম, দরকার হয় না। তো এখন আপনি এই যে ডিজাইনও দেখলেন যে এখান থেকে মানে এই ফরম্যাটটার, মানে আমার যে টেমপ্লেটটা ওটার ডিজাইনটা এখান থেকে চেঞ্জ করা হয়। এবার ট্রান্সিশন, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে, এটা থেকে এটা আসবে। দেখেন, আমি যদি এখান থেকে স্লাইড শোতে ক্লিক করে যদি ফ্রম বিগিনিং থেকে দিই, মানে এইটা থেকে শুরু হবে স্লাইডটা, আমি দেখবো যে আসলে চেঞ্জটা কিরকম হয়। আমি দিলাম ফ্রম, আমাদের কোনো অ্যানিমেশন আমরা অ্যাপ্লাই করি না বিধায় এভাবে আছে। এখন কিবোর্ড থেকে যদি ডাউন এরো চাপ দেন তাহলে কিন্তু এটা এভাবে আসবে। এই যে ট্রানসিশন হলো, মানে একটা থেকে আরেকটা গেল, কোনো কিছু মোশন টোশন আমরা কিছুই দিইনি, স্বাভাবিকভাবে চলে আসলো। এখন আমি আচ্ছা। ট্রানসিশন আমি ইউজ করব কোনটায়, যেহেতু আমি এটা থেকে যাব তাহলে এটা ইউজ করতে হবে। এটা থেকে এটা যাব নেক্সট, হুম। মানে ডাউন অ্যারো চাপ দিয়ে। তো আমি ট্রানসিশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে যদি আপনি মনে করেন যে কোনো একটা একটা করে দেখতে পারেন যে আসলে কেমন দেখে, এটা একরকম, এটা একরকম, কোনটা ভালো লাগে ওইটা আপনি দেখে নেবেন। আমি এখান থেকে মনে করেন উম, কোনটা দেব, কোনটা দেব এখান থেকে, এই যে এটা এটা দিলাম, এই এটা দিলাম, এই যে হ্যাঁ। এখন যদি আমি একটু রান করি স্লাইড শো বিগিনিং, এই এটা দিয়ে দিলাম, হুম। স্লাইড শো বিগিনিং। এখন এটা তো একটু ক্লিক করেন, এটা তো একটু সিলেক্ট করে দেন যাতে
আমরা এটাতে না দিয়ে যদি এটা দিই তাহলে কেমন হয় একটু দেখি। আহ, এটা যেটা, এটাতে যেটা দিলাম ট্রানসিশন, এখানে আমরা গিয়ে নান করে দিয়ে আমরা এটাতে গিয়ে দিয়ে দেখি একটু যে পরিবর্তন হয় কিনা। এটা তো একটু আগে যেটা দিয়েছিলাম সেটা আমার স্লাইড পরিবর্তনের আগেই চলে আসে। উম, এখান থেকে এটা যদি দিই, হ্যাঁ, রাইট, ওকে, দ্বিতীয়টা দিছি। তো কিভাবে আসবে এখন স্লাইড শো, এখানে যদি আমি এবং আমার ফর্ম বিগিনিং দেই, এটা আমার দেখানো শেষ। এবার আমি ডাউন অ্যারো চাপ দিলাম। এখন এটা এটা যে যে মুভ হচ্ছে একটা থেকে আরেকটা, এই যে প্রথমটা এভাবে যাবে। এটা হুম হলো ট্রানজিশন। একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার মুভমেন্টটা কি রকম হবে সেটা হলো ট্রানজিশন। ওকে। তো এখন আমার এই জায়গাতে দেখতে পাচ্ছি যে এই যে আমার আগের তৈরি করা যে স্লাইডটা আছে, প্রেজেন্টেশনটা, এটার প্রথম যে স্লাইডটা আছে সেটা যদি আমি রান করি, স্লাইড শোতে ক্লিক করার পরে ফ্রম কারেন্ট, এটা এইভাবে এনিমেট হচ্ছে, মানে জুম ইন জুম আউট হচ্ছে। এটা আমি অ্যাপ্লাই করব আমাদের এখন যে তৈরি করলাম যে স্লাইডটা বা প্রেজেন্টেশন, এই প্রথম পৃষ্ঠাতে এই ইমেজটা, আমার টেমপ্লেট ধরতে হবে না, আমার ইমেজটা ধরতে হবে। ইমেজটা ধরে আমি এখানে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর এখানে অনেক রকম আপনার অ্যানিমেশন আছে, আপনি কোনটা দিবেন দিয়ে দিয়ে দেখতে পারেন। আমি জুম এটাই দিলাম, এটা খুব স্পিডে। এখন এটাকে একটু আমি আলাদাভাবে আহ, দেখি যে আসলে এটা কি রকম হয়। স্লাইড শোতে হুম ক্লিক করলাম, ফ্রম কারেন্ট, যেটা কারেন্টে আছে ওটা দেখি। এই এটা আমার দেখা গেল কিছু ক্লিক ছাড়া হচ্ছে না। আমি কিন্তু কিছু ক্লিক করি নাই, হচ্ছে না। ক্লিক করলে এটা অ্যানিমেশন করতেছে, এরকম ভাবে শো করতেছে। তো শো হয়ে বন্ধ হয়ে গেল, আমার ওটা কিন্তু বন্ধ ছিল না, ওটা চলতে আছে, রিভার্স হচ্ছে। ওকে। তো এই যে প্রথম সমস্যা হলো যে ক্লিক করলে পরে এটা কাজ করে, ক্লিক না করলে এটা অ্যানিমেশন করে না, আবার একবার করে স্টপ হয়ে যায়। এটা একটু এডিট করে নিতে হবে। আমরা ইমেজটা ধরবো, আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন তো আমাদের অ্যাপ্লাই করাই আছে, জুম ইন, এটা জুম। এখন হুম এই জুমের কিছু প্রপার্টিজ আছে, এখান থেকে আমরা একটু সেট আপটা চেঞ্জ করে দিতে হবে। নাম্বার ওয়ান, এই যেই অ্যানিমেশনটা আছে এটা তো সিলেক্টেড অবস্থায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর হুম এখান থেকে এখান থেকে এই যে কর্নার, এই যে একটা এই যে এই ডাউন এরোর মতো কর্নার, এই যে এটাতে ক্লিক করবেন, এফেক্ট অপশন, হ্যাঁ, এটাতে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে। আসার পর টাইমিং, টাইমিং এ ক্লিক করব। আমরা একটু আগে দেখেছিলাম যখন আমরা এই সিলেক্টটা রান করছিলাম তখন কিন্তু আহ, আমাদের যেই ইয়েটা ক্লিক করার পরে হয়তো ওই ইয়াটা জুমটা কাজ করতো, তাও একবার ক্লিক করার পরে। কারণ এখানে স্টার্টটা দেয়া আছে অন ক্লিক, ক্লিকের উপর ডিপেন্ড। আপনি ক্লিক করবেন, ওটা অ্যানিমেশন করবে। তা আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা অটোমেটিকলি যখন চালু হবে তখনই যেন এটা অটোমেটিক ক্লিক ছাড়া যেন জুম হয়। আমি এখন জুমটা অটোমেটিক করে দিলাম, মানে এটা আমি ক্লিক ছাড়া যেন হয়। স্লাইড শো হুম দেখি, আমি ফরম কারেন্ট স্লাইড দিলাম, এই হয়ে গেল, আমি জি কিছু ক্লিক করি নাই। এবার কথা হলো এটা খুব স্পিডে আসছে এবং একবার এসে বন্ধ হয়ে যায়, আমি ওটা চাচ্ছি না। আমি আবারও এটাকে ধরলাম, ইমেজটাকে অ্যানিমেশনে গেলাম। অ্যানিমেশনে যাওয়ার পর তারপরে আমি এই যে এফেক্ট অপশনে গেলাম, টাইমিং এ গেলাম। এখন এই যে ডিউরেশন, হাফ সেকেন্ড দেয়া, ভেরি ফাস্ট, আমি এটা হুম 2 সেকেন্ড করে দিলাম। এবং রিপিটটা, যেটা রিপিট হতেই থাকবে হতেই থাকবে, কতক্ষণ, যতক্ষণ আমার এই মানে এই স্লাইডটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। এটা আনটিল এন্ড অফ স্লাইড, এন্ডিং হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকবে। হ্যাঁ, হুম এটা এটা এরকমটা হবে। এখন আমি সব অপশনই অ্যাপ্লাই করলাম। এবারে যদি আমি একটু দেখি যে আমার এখানে এই স্লাইডটা কি রকম কাজ করছে, স্লাইড শো, তারপরে স্লাইড শো, এখানে আমি কারেন্ট দিলাম, এই যে ঠিক আমার যেটা রেডিমেড ছিল ওইটা, ওটার মতো হচ্ছে, হচ্ছে না? হুম হ্যাঁ, এখন যদি এটার গতি আপনি বাড়াতে কমাতে চান, তাহলে আপনি ওই যে ওই জায়গাতে যাবেন, কোন জায়গায়, আগের মতো আমরা অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে তারপরে এখান থেকে আমরা এই যে এফেক্ট অপশনে গিয়ে টাইমিং এ গিয়ে, এখানে যদি মনে করেন এটা খুব বেশি স্পিড মনে হয় এখনো, আর একটু বাড়ায় দেন যাতে 3 সেকেন্ড পর পর একটু স্লো মোশনে হয়। আর যদি মনে করেন যে এটা বেশি স্লো হয়ে গেছে তাহলে 1 সেকেন্ড করে দিবেন। এটা হলো টাইমিংটা। আর রিভার্সেলের জন্য বারবার যে স্লাইড এন্ডিং হওয়া পর্যন্ত একটা কাজ চলবে, সেটা হলো এখানে এন্ড, এন্ড অফ স্লাইড। আনটিল এন্ড অফ সাইড স্লাইড।
হ্যাঁ, এই আর কি। তো এটা হলো আমাদের এই অ্যানিমেশন, মানে কিভাবে করব এবং অ্যানিমেশনের টাইমটা এবং রিভার্সটা সেটিং করার সিস্টেম। আর আমরা তো ট্রান্সলেশন দেখলামই যে আমরা এটাতে ট্রান্সলেশন অ্যাপ্লাই করলাম, যখন এটাতে আসবে, এটাতে আসার আগে এটার একটা মোশন ইয়া হবে। যেমন আমি যদি এখন প্রথম থেকে দিই, স্লাইড শো ফ্রম বিগিনিং, তখন এই যে এটা আসলো, এটা যখন আসলো তারপরে আমি মাউস ক্লিক করব, অথবা আমার কিবোর্ডের ডাউন এরো চাপ দিলে দ্বিতীয়টা এই যে এইভাবে চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই যে এটাকে ঘুরাবো, এটা যেটা যেন অটোমেটিক ঘোরে। কোনটা? এই যে আমার যে তারকাটা আছে, স্টারটা আছে, এটা যেন ঘোরে। তাহলে এটাকে ধরি, শেপটাকে ধরি, ধরার পরে ওই যে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা এইখান থেকে মনে করেন আমরা অটোমেটিক যেন ওই আমরা কোনটা দিতে পারি, আহ, সে ওই আহ, সেটার নাম হলো স্পিন। কোথায় স্পিন? এই স্পিন, স্পিন দিলাম। আচ্ছা। আমি এটাকে স্লাইড শো কারেন্টে দিই, তাহলে কিন্তু আহ এইভাবে দেখাবে। কিন্তু এটা ঘটছে না, এটা ঘটছে না, মাউস ক্লিক করলে ঘটছে। ওই ঘটনা ওইটাই। ওই যে অ্যানিমেশনে যাব, সিলেক্ট করে অ্যানিমেশনে যাব, এখানে এই যে এফেক্ট অপশনে যাব, যাওয়ার পরে এখান থেকে টাইমিং এ যাব, টাইমিং এ যাওয়ার পরে ক্লিক ছাড়াই যেন অটোমেটিক আগের স্লাইড থেকে আসার পর থেকে যেন শুরু হয়, এই জন্য উইথ প্রিভিয়াস দিয়ে দিব। আর এখান থেকে মোশন যদি আপনি ঠিক করতে চান, মানে স্পিডটা, সেটা এখান থেকে সেকেন্ড চেঞ্জ করে দিবেন। আর এখান থেকে রিপিট অপশনটা উঠিয়ে, রিপিটের এই জায়গাতে নান অপশনটা উঠিয়ে আমরা দিয়ে দেবো আনটিল এন্ড অফ স্লাইড, শেষ হওয়ার পর্যন্ত এটা ঘুরতে থাকবে রিভার্সাল। এখন জি আমি স্যার, এটা তো বুঝতে পারছি। আর আরেকটা জিনিস হলো এই যে মানে একটা টপিকের ব্যাপারে যখন কথা শেষ হয়ে যায় তখন কিন্তু পরবর্তীতে আরেকটা টপিক এসে ওটার সাথে বসে যায়। এটা কিভাবে করে? আচ্ছা, এইটা গেল আমাদের দুইটা স্লাইড। এবার আমরা আরেকটা স্লাইডে হোমে যাই, আরেকটা স্লাইড নেই, এই যে স্লাইড এখান থেকে যেটা দিলাম, হুম, হুম। এটাতে মনে করেন আমি দেব কি, এটাতে আমরা তাও কটা ইয়া করি, কি যেন, আমরা শেপ নেই, শেপ নেই, শেপটা আমরা হুম। এভাবে নিলাম, একটা নিলাম, এটাকে হুম। কপি করে আমরা এটাতে কিন্তু কিছু লিখি। রাইট বাটন ক্লিক করবো শেপটার উপরে, এডিট টেক্সট, মনে করেন এখানে দিলেন সাপোজ 1 নম্বর, 1 নম্বর দিয়ে তারপরে দিলেন যে মনে করেন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং দিলেন। হুম। ডিজিটাল কি হয়েছে, হয় না তো, হয়তো আই হবে, ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং দিলেন। এখন এই লেখাটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, বোল্ড করতে পারেন, একটু বড় করতে পারেন, এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন। স্টাইলও চেঞ্জ করতে পারেন এখান থেকে, ফন্টও চেঞ্জ করতে পারেন, যে ফন্টটা আপনার প্রয়োজন হয় ওই ফন্টটা আপনি দিয়ে নেবেন। কালারও চেঞ্জ করতে পারেন এখান থেকে, যেটা ভালো লাগে, যেটা ভালো লাগে ওটা দিতে পারেন। হ্যাঁ, হুম। এখন আহ, এটাকে আমি যদি এই যে শেপ, এটাকে যদি আমি কপি করি, তাহলে এখানে একটা হলো পেস্ট করলাম, আর একটা হলো এই, দুইটা হলো। তো এটা তো আমরা চেঞ্জ করে নিই, এটা দিলাম 2, 2 দিলাম, তাহলে কি হলো, 2, তারপরে এখানে আমরা দিলাম 3, 3। ওকে, হুম। তো এখানে আমরা এটা চেঞ্জ করে দিই, যেহেতু করছি, যেহেতু আমরা এটা চেঞ্জ করে দিই। আমরা এখানে গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, SIGN ডিজাইন, তারপরে থাকুক স্যার, বুঝতে পারছি এটা। হ্যাঁ, টপিকটা তো নিজেদের মতো। হুম। কালার চেঞ্জ করে নিন। এখন কথা হলো, যখন স্লাইড গুলো আসবে ওখান থেকে এখানে আসবে, তখন এইটা, এই স্লাইডটা কেমন দেখাবে হুম। সেটা আমি যদি কারেন্ট স্লাইড দিয়ে একটু দেখি, এখান থেকে দেখি, এখান থেকে দেখি, কারেন্ট স্লাইড এটা থেকে দেখি, তাহলে দেখি পরিবর্তনটা কিরকম আসে। এটা গেল, আমি নেক্সটে ক্লিক করলাম, এটা আসলো, একসাথে তিনটা চলে আসলো। তো আমার হুম। তিনটা আসার দরকার নাই, আমি চাচ্ছি যে আমার কোথাও সাথে সাথে একটা একটা যেন আসে, বা একটা একটা যেন আমি আনতে পারি। ঠিক, হ্যাঁ। তো একটা একটা জন্য এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ওই যে অ্যানিমেশন, অ্যানিমেশনের ওখানে যাবেন, অ্যানিমেশনের ওখানে যাওয়ার পরে আমরা মনে করেন এটা দিলে একটার জন্য একটা দিতে পারেন আপনি, যেটা ভালো লাগে। আচ্ছা। আহ, এটা দিলেন, হ্যাঁ, বাউন্সি দিলাম, ঠিক আছে, হুম। এটাকেও বাউন্স দিয়ে দেন।
বাউন্স, হোয়ার দিস বাউন্স, এটাকে আবার অন্যটা দিয়ে দেন, এটাকে আপনি কি দিবেন, হুইল দিয়ে দেন। এমনি আসলো মনে করেন, হ্যাঁ আপনি আপনার মতো করে করবেন। এখন যদি আমি মনে করেন স্লাইড শোতে গিয়ে বিগিনিং থেকে দেই, এগুলো বিগিনিং, তারপরে নেক্সট, এটা চলে গেল, এই এটা চললো, তারপরে মাউস ক্লিক, এটা আসলো, এই ডিজিটাল মার্কেটিং কথা বলেন, তারপরে হুম। আপনি এটা কথা শেষ, আর একটা ক্লিক করেন, এটা আসলো, এটা শেষ হওয়ার পরে আরেকটা কথা বলেন, এটা আসলো। এটার পরে এবার লাস্টে যেগুলো আর থাকলো ওগুলাতে যাবে আর কি। তো এইভাবে হাইট, মানে আপনি নেক্সট করে করে বা ডাউন অ্যারো চাপ দিয়ে দিয়ে একটা একটা শো করাতে পারেন। এখন এটার সাথে যদি আপনি কোনো সাউন্ড শো করাতে চান, যে এটা আসলো একটা হুস করে সাউন্ড হলো, হ্যাঁ একটা সাউন্ড হলো মনে করেন, সাউন্ডটা আমরা কিভাবে দেব? অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে বাউন্স তো হবে, বাউন্স হুম। হওয়ার সময় মনে করেন এখান থেকে আমরা এই যে সাউন্ডের এখানে গেলে আমরা দিতে পারি উইথ প্রিভিয়াস, একটা সাউন্ড হবে, স্টার্ট হবে এখান থেকে, আর এখানে সাউন্ডের অপশনটা কই, 1 মিনিট, সাউন্ড লাগবে আমাদের, ডিউরেশন ডিলে এটাও না। সাউন্ড ওই যে ছোট এটাতে ক্লিক করে ঢুকলে, না, ইফেক্ট অপশনের নিচে ওই যে ইয়েটা, কোথায়? হ্যাঁ, ইফেক্ট অপশনের নিচে যে ছোট একটা ইয়েতে ঢুকে আমরা ডিউরেশন চেঞ্জ করছিলাম না, ওখানে সাউন্ডের একটা ইয়ে দেখলাম নিচের, হ্যাঁ, এটাতে, হ্যাঁ, এখানে। এখানে সাউন্ড তো নেই, এখানে সাউন্ড নেই, এই সাউন্ড, এই যে সাউন্ড, এই পাইছি হ্যাঁ। এফেক্ট সাউন্ড, হ্যাঁ। এই সাউন্ড দেখছেন, এই এই ভার্সনটা আবার এই জায়গাতে, এর আগের ভার্সনটা আবার এদিকে মুক্ত ছিল, এই সাউন্ড এখানে। হুম। এখান থেকে আপনি কোনটা দিবেন দেন মনে করেন, যে একটা দিলে, এটা দিলে কেমন যায়, আপনি শুনবেন কিনা জানি না, আসছে শুনেন, শুনবেন না, সাউন্ড হচ্ছে, এখান থেকে চেঞ্জ, হুম। এখান থেকে চেঞ্জ করে সাউন্ড, এখানে ড্রাম না দিয়ে আমরা যদি মনে করেন ভোল্টেজ দিই, হ্যাঁ ভোল্টেজ সেটার দিছি। এবার যদি আমরা স্লাইড শোতে গিয়ে এটা দেই, বরং কারেন্ট থেকে দেই, এটা থেকে আহ, এই সাউন্ড আসছে, হুম। সাউন্ড কিন্তু আমি একটা অ্যাপ্লাই করছি এই জন্য আসছে, এটা আসে না, এটা দিই আর নাই। এটা কি ইয়েগুলা এগুলা যে এভাবে আসতেছে, হ্যাঁ, বাউন্স হয়ে আসতেছে বা হুইল হয়ে আসতেছে, হ্যাঁ, এটা কি আপনি ডাউন বাটনে ক্লিক করার পরে কি আসতেছে না অটোমেটিক আসতেই থাকে? না অটোমেটিক আসবে না তো, এটা আপনার কন্ট্রোলে থাকবে, মাউস মাউস ক্লিক আচ্ছা। করলে চেঞ্জ হবে, অথবা কিবোর্ডের ডাউন অ্যারো দিলে চেঞ্জ হবে। আচ্ছা, আর আপনি শুধু এখানে ইফেক্টটা আর দেওয়ার যদি পরে আপ এটা অ্যারো দেন তো এরকম আপ, হয়েছে? আপ অ্যারো দিলে ব্যাকে যায়, এই যে আমি আপ অ্যারো দিছি ব্যাকে গেছে, ডাউন হুম। অ্যারো আবার আসবে, এই। মানে এটা শুধু ইফেক্টটা এড করার পরে এইভাবে কাজ করে? হ্যাঁ, আচ্ছা। এলো মূল থিওরি আর কি, বুঝছেন, এতটুকু দিয়ে আপনি সুন্দর স্লাইড তৈরি করতে পারবেন, হুম। এতটুকু। আমরা এখানে যে এটা সিস্টেম দেখছিলাম, এখানে আমাদের পুরাতন যেই ইয়েটা স্লাইডটা, এটা নেক্সট সাব দিলাম, এটা আসলো, এগুলা কিন্তু করতে সহজ, এগুলা এগুলা সব শেপ, বুঝছেন, এগুলা সব হুম। হুম। শেপ ধরে, আবার আপনার এই যে নড়াচড়া করে, এই যে নড়াচড়া করে, এটাও কিন্তু অ্যানিমেশন। হুম। তো অ্যানিমেশন এখন এখানে দুইটা শেপ, যে অ্যানিমেশনে এই তিনটাকে আপনি তিনোটাকে একসাথে সিলেক্ট করে অ্যানিমেশন একটা লাগাই দিয়েছেন। একসাথে করে প্রত্যেকটা আলাদা আলাদা কিরকম, সেটার জন্য আমরা আলাদা একটা আর একটা শেপ নেই, হোমে গেলাম, এই আমাদের এই ব্ল্যাঙ্ক একটা ইয়ে নিলাম, এখানে মনে করেন আমরা ইনসার্টে গিয়ে একটা শেপ নিই, প্রথম শেপটা আমরা এভাবে ডান্ডিওয়ালা নিলাম, হ্যাঁ। পরে হুম। আমরা আর একটা শেপ নেই, ইনসার্ট শেপ, আমরা এটাকে রাউন্ড নেব, রাউন্ড রাউন্ড গোল একদম, এই যে এটা শিফট চাপ দিব, শিফট চাপ দিয়ে এই ধরলাম, এই ধরলাম, এখন এটাকে হুম। যদি আপনি একটু এফেক্টটা চেঞ্জ করতে চান, কিরকম আসলে চাচ্ছেন, প্রেজেন্ট টু দিই, এটা দিতে পারেন, হুম। যেটা লাগে দিলেন। ধরেন এটা দিলেন আর কি, আপনি আপনার মতো করে হুম। করে এটা দিলাম, এখন ইনসার্টে গিয়া একটা শেপ নেন, আর একটা শেপ, শেপটা আপনি বক্সই নেন, বক্স এখানে নিয়ে এখান থেকে এইভাবে টান দিয়ে ধরেন, এখানে ধরিয়ে দিলেন, এই চিকন দিয়ে দিলেন, এখন এইটা একটা শেপ, এইটা থাক, এটা এটা আচ্ছা। আমাদের ধরা দরকার নেই। এখন এইটা আর এটা শেপ, এখন দুইটাকে, দুইটাকে আলাদা আলাদা অ্যানিমেশন দিবেন না, আপনি এইটাকে এটাকে আপনি একটা গ্রুপ করে নিতে পারেন, যাতে একবার অ্যানিমেশন করলে হয়ে যায়।
যেমন এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে ধরলাম, এবার রাইট বাটন ক্লিক করেন। এখনো আসে নাই, এটা চলে যায়, এটাকে ধরতে হবে। এটা যে না যায় সেটা ব্যবস্থা করতে হবে। এটা চলে যায় কেন? এটা যে না যায় এটা ধরতে হবে। দুইটা সিলেক্ট আছে, এটা চলে যায় কেন? এই ঝামেলা করে। কন্ট্রোল A, এবার এটা সিলেক্ট, ওটা বাদ দিলে রাইট বাটন, এটা চলে যাওয়ার, যাওয়া লাগবে না। সিলেকশন অবস্থায় রাইট বাটন ক্লিক করেন। আমার এখানে ঝামেলা করতেছে, আপনার ওখানে করবেন না। দুইটা একত্রে ধরতে হবে। কন্ট্রোল, সরি স্যার, আমার ফোনে কল আসছিল, এই জন্য নেট কানেকশনটা বন্ধ হয়ে গেছে। আপনার, আপনি গেছেন কিনা তাই তো জানি না, আমি তো আমার স্যালারির দিকে গেছি। মানে বলছি এইটা এইটা দুইটা ধরে রাইট আচ্ছা। বাটন করে সিলেকশন অবস্থা থাকতে হবে। এটা চলে যাচ্ছে বারবার, কন্ট্রোল দিলে কিন্তু থাকে, কিন্তু যাচ্ছে কেন? এই দুইটাকে ধরে আপনি রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে এটাকে গ্রুপ করে দিবেন। গ্রুপ, হ্যাঁ। গ্রুপ করে দিবেন, অথবা এটা আপনি পরে দেন, এটা দিলেন না মনে করেন, এই কই গেল? আহ, এটা বাদ দেন, এখন দিলেন না। এখন কন্ট্রোল A চাপ দিয়ে অল সিলেক্ট করেন, রাইট বাটন সিলেক্ট করেন, এবার গ্রুপ, এই গ্রুপ হয়ে গেল। এখন এই হুম। দুটো মিলে একটা শেপ হয়ে গেল। হ্যাঁ, এখন এটা আচ্ছা। আপনি অ্যানিমেশনে যান, অ্যানিমেশনে যাওয়ার পরে এই যে দোলন মোলন খাইতেছে যে আমি যেটা দিলাম, সেটা কোনটা? আমি তো নিজে ভুলে গেছি যে আসলে কোনটা, যে চারপাশে নড়ে। ওয়াইফ, না এটা না, এটা মনে হয়, না এটাও না। আমরা স্প্লিট, না এটাও না। টিথার। টিথার নাকি ও? টিটার, টিটার না কি যেন নাম। টুইটার, টুইটার টুইটার হতে হুম, পারে। এটা। এই টুইটার হ্যাঁ। সিলেক্ট করার পরে ওই যে সেম একই রকম এরকম এই জায়গা দিয়ে টাইমিং এ গিয়ে আপনি এটাকে প্রিভিয়াস করে দেন, উইথ প্রিভিয়াস। আর এখানে আপনি 2 সেকেন্ড করে দেন, আর এখানে রিপিটটা আপনি আনটিল এন্ড অফ সিলেক্ট করে দেন। এগুলো। হুম। এখন আমি ড্রয়িং এ যাই, ইয়াতে ইনসার্টে গিয়ে আরেকটা শেপ নেই, শেপ নিয়ে আমরা এটার মাথায় একটা শেপ সিকোয়েন্স এঁকে দিই, এই যাতে এটা হয়। এখন আপনি এটাকে কপি করে আপনি পেস্ট করেন, এখানে দুইটা হয়ে গেল। অ্যানিমেশন কিন্তু সবগুলো এখন দেওয়া আছে, কারণ অ্যানিমেশন সহকারে পেস্ট হচ্ছে আর কি। হুম। এখন যদি আপনি রান করেন, রান করার পরে স্লাইড শো, স্লাইড শো কারেন্ট দেন, এই অ্যানিমেশন একটা সিলেক্ট করছি, কপি করছি, অ্যানিমেশন হুম। সহকারে চলে আসছে। এখন আপনি কালার চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই, কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করতে গেলে এখন তো গ্রুপ অবস্থায় আছেন, কালার চেঞ্জ কি দোনোটার এক এক করবেন, নাকি আপনি যে ডান্ডিটা আছে এটার একটা রাখবেন, এটা রাখবেন? যদি আলাদা আলাদা করতে চান তাহলে সিলেকশন অবস্থায় আপনাকে আনগ্রুপ করে নিতে হবে, হুম। কারণ এটা তো এখন এই মুহূর্তে একটা আনগ্রুপ করলে শেপের কি ঘর দুইটা আছে। এনিমেশনটা কি থাকবে? না, অ্যানিমেশন থাকবে না, তখন ভেঙে যাবে, তখন আপনি আলাদা করে দিতে হুম। হবে। জি। বুঝতে পারছেন? আর যদি মনে করেন না, টোটালি আপনি এটা চেঞ্জ করবেন, তখন আপনি এই ফরম্যাটে গিয়ে এখান থেকে আপনি অন্য কালার দিয়ে দেন, এই একটা হয়ে গেল। ও না, চেঞ্জ হয়েছে তো এটা, এটা এখান থেকে আপনি আরেকটা দিয়ে দেন, এখান থেকে কোনটা আসলে আবার, এটা তো, এটা ধরলাম, এটা ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম, এই। এখন যদি আপনি দেখেন কারেন্ট, হয়ে গেল। হুম। ঠিক আছে। এটার উপরে আবার যে আপনি টেক্সট ইনসার্টের এখান থেকে যদি এটার ভিতরে কিছু লিখতে চান, তাহলে আপনি এই যে এখান থেকে ইয়ে করতে পারবেন, কি যেন, এটা রাইট বাটন ইয়ে করে আগে আপনি গ্রুপটা আনগ্রুপ করে তারপরে টেক্সট করতে পারবেন। আনগ্রুপ করলাম, এখন আমি এটাতে টেক্সট দিব, টেক্সট দিব। এটার উপরে কি দিবেন? টেক্সট দিবেন। টেক্সট এডিট টেক্সট দিতে পারেন, অথবা এটার উপরে আপনি এই যে টেক্সটের বক্স, এটা ক্লিক করে আচ্ছা। বক্স দিতে পারেন। এটাও একটা শেপ, মানে টেক্সটের জন্য শেপ, জি। জন্য শেপ। আমি দিলাম হাই, দিলাম। এখন এটার আলাদা ফরম্যাট আছে, এটার উপরে আবার আলাদা ডিজাইন চলে আসবে এটার উপরে। হুম। হুম। এটা ওই শুধু টেক্সট দিলে হইতো না, আমি টেক্সট বক্স দিছি বিদে হয়েছে আর কি, এই আলাদা একটা। হুম। এটার আবার যে এফেক্টটা আবার চেঞ্জ করতে পারবেন।
আমরা 3D মোশনে যাই। এই দেখেন, এই বিভিন্নভাবে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই এখন এটাকেও আপনি অ্যানিমেশন দিতে পারবেন, এটাকেও অ্যানিমেশন দিতে পারবেন, এটাকেও পারবেন, সবই আলাদা আলাদা। আচ্ছা, তো এই এখন হলো। অ্যানিমেশন হ্যাঁ। টেক্সটটা অ্যানিমেশন করবে না আর কি, বা কিন্তু ইয়ে করবে, বলটা করবে। হ্যাঁ, মানে এখন যদি প্লে করেন তাহলে মানে লেখাটা অ্যানিমেশন করবে না নাকি? এখন কোন লেখাটা অ্যানিমেশন করবে না, লেখাটা সহ ধরবে, কারণ এটা আমি কোনো অ্যানিমেশন দিই নাই। এবং এটারও অ্যানিমেশন হবে না, কারণ আনগ্রুপ করে ফেলছি না, দেখি তারপরেও কারেন্ট দিয়ে তারপরে আমি দিলাম, এই দুটো হবে। এটা তো আনগ্রুপ হয়ে গেছে, ভাঙছে এটা, হুম। ভাঙছে। এখন যদি আপনি দুইটাকে ধরে গ্রুপ করতে চান, এটা এটা, তাহলে আপনি ইয়ে করতে পারেন, এই যে এখান থেকে গ্রুপ করে নেবেন, গ্রুপ, রিগ্রুপ করে নেবেন। তো এইভাবে করে আর কি, ঠিক আছে। এই হলো টোটাল স্লাইডটা এরকম। মানে এই ছোটখাটো ইমেজ, ইমোজি, বিভিন্ন কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। যদি কোনো জায়গায় সাউন্ড দেওয়ার প্রয়োজন পড়ে, আপনি এখান থেকে সাউন্ড দিতে পারবেন। সাউন্ড ড্রাগ করে এনে এখানে ছেড়ে দিবেন, হয়ে যাবে, অসুবিধা নেই। তো আচ্ছা, তার জুমের বিষয় হলো মধ্যে এই, যখন এটা এখান স্ক্রিন থেকে শেয়ার করা হয়। অডিও ভিডিও আছে, আপনি অডিও ভিডিও যদি এখান দিতে চান চলে আসবে। হ্যাঁ। হুম। আর মানে জুম, হ্যাঁ, জুমের মধ্যে জুমে যখন আমরা স্ক্রিন নর্মালি শেয়ার। যেরকম স্ক্রিন শেয়ার করেন ওভাবেই আর কি। ওই স্ক্রিন শেয়ার যখন করবেন, তখন তো আপনার পিসিতে তো স্যালাড শো এটা এইভাবেই চলতে থাকবে, এভাবেই চলতে থাকবে। হ্যাঁ। আর মানুষজন এই স্যালাড গুলো না দেখে, এই জন্য এটা ধরে, এখান থেকে ধরে এটা এরকম এরকম রাখে নেই, আর এটা রানিং রাখেন ফ্রম বিগিনিং, এভাবে থাকবে। এবার আপনি জুম শেয়ার করেন, এভাবে দেখবে তারা। আচ্ছা, এখন আমি ডাউন বাটনে ক্লিক করলে এটা চেঞ্জ হবে পর্যায়ক্রমে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ। কখনো যদি মনে করেন জুমের মধ্যে ঢুকতে চান, স্লাইডটা মিনিমাইজ করে, তখন স্টপ শেয়ার করে দিবেন। স্টপ শেয়ার হুম। করে আপনি জুমের সাথে কথা বলবেন। ধরেন আমি এই মুহূর্তে স্টপ শেয়ার বন্ধ করে দিয়ে আপনার সাথে কথা বলতেছি, আপনি কিছু দেখতে পাচ্ছেন না, আবার যখন তখন শেয়ার করে দিবেন। এই তো এইভাবেই তো, হুম। এইভাবেই তো। এই হলো জি, জি। মোটামুটি কোর কনসেপ্ট গুলো, যেটা দিয়ে আপনি ভালো মানের প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আশা করি পাওয়ার পয়েন্ট নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে না, নেই। ঠিক আছে, বাকিগুলো এমনি বের করতে পারবেন। জি তো স্যার, কথা পারবো বলতে এখন। বলতে, আমি এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। এটা আমি প্রবাসী আইটি প্রশিক্ষণ অনলাইনে ওখানে দিয়ে দিব, জি। লিঙ্ক দিয়ে দিব। এটা আমি ইউটিউবে আপলোড করে ওখানে দিয়ে দিব আর কি। জি স্যার, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।